আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, দিনের যখনই আপনি আমাদের এই কোরআনিক আমলের ক্লাসের মধ্যে ক্লিক করতে পেরেছেন, আপনার কপাল ভালো, খুশ নসিব। কারণ আল্লাহ তাআলার 5টি গুণবাচক সিফাতি নাম যদি আপনি এই মন থেকে আমার সাথে বিশুদ্ধভাবে 7 বার করে পাঠ করতে পারেন, যে কোনো বিপদ সামনে নিয়ে আপনার পাঠ করতে 5-35 বার পাঠ করতে দেরি হবে, আল্লাহ তাআলা আপনার বিপদগুলা উদ্ধার করতে, বিপদ থেকে আপনাকে মুক্ত করতে আর দেরি করবেন না। আল্লাহু আকবার। কারণ আল্লাহ তাআলা এই নামগুলো দিয়েছেন বান্দাকে বিভিন্ন প্রকার বিপদ থেকে উদ্ধার করার জন্য। আপনি ঋণগ্রস্ত হইয়া বিপদগ্রস্ত হয়ে আছেন, আপনি অভাবে পড়ে বিপদগ্রস্ত হয়ে আছেন, আপনি স্বামীর পরকীয়ায় বিপদগ্রস্ত হয়ে আছেন, আপনার সন্তান কথা শোনে না বিপদগ্রস্ত হয়ে আছেন, আপনার সন্তান বা স্বামীর আকামা হয় না, পাসপোর্ট হয় না, ভিসা হয় না, বিপদে পড়ে আছেন। যেই বিপদ নিয়ে আপনার সন্তান হয় না, কারো ছেলে হয় না, কারো মেয়ে হয় না, বিপদে পড়ে আছেন, আমার সাথে এখন ওযু থাকুক না থাকুক, মাগরিবের পর বা এশার পর যখনই দেখতেছেন, সর্ব অবস্থায় মা বোনেরা পিরিয়ডকালীন সময় অবস্থায় আমার সাথে এখন জবানে পাঠ করবেন। তারপরে আমরা হাত উঠাইয়া আপনার সমস্যাগুলো আল্লাহর কাছে বলবো। আপনারা কি সমস্যার জন্য কমেন্ট করছেন আমি তো জানি, আমার জানা আছে, আল্লাহ তাআলার জানা আছে। কি জানা আছে আল্লাহর, যেটা আপনি কমেন্টে উল্লেখ করতে পারেন নাই বা যারা কমেন্ট লিখতে পারেন নাই, তাদের সমস্যাগুলাও আল্লাহ তাআলা এই পড়ার দ্বারা ইনশাআল্লাহ তাআলা আমাদের দোয়ার দ্বারা, যেই জায়গায় আল্লাহ তাআলার 10 জন মুস্তাজাবুদ দাওয়া অর্থাৎ নামাজি থাকে, সেখানে আল্লাহর একজন ওলি থাকে, তার আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হয়ে যাবে। এই জন্য আমরা আজকে অল্প সময়ের মধ্যে 60টা অর্থাৎ 5টা এই দোয়া 7 বার করে পড়ে আল্লাহর কাছে হাত উঠাইয়া আপনার যা বিপদ আপদ, ছোট হোক বড় হোক, বিপদ নাই এমন কোনো মানুষ নাই, প্রয়োজন নাই এমন কোনো মানুষ নাই, জরুরত হাজত নাই এমন কোনো মানুষ নাই। এক একজনের এক একটা জরুরত আছে। আমার সাথে এখন জবানে পাঠ করে হাত উঠাইয়া ইনশাআল্লাহ তাআলা বলবেন। আপনি মনে মনে আপনার সমস্যার কথা বলবেন, আমি আমভাবে সবার জন্য বলবো, আপনি আমিন বলবেন, আপনার দোয়াও কবুল হয়ে যাবে, অন্য সবার দোয়াও কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। চলুন আমরা সরাসরি আমলে চলে যাই। তার আগে একটা কথা মনে করাই দেব, আপনি যে একা একা শিখতেছেন, একা একা উপকৃত হতেছেন, এটা ইসলামের শিক্ষা না। অন্য মানুষ যেন উপকৃত হতে পারে, তাই তার কাছে পৌঁছানোর ব্যবস্থা করা কিভাবে করবেন, এটার নিয়ম হইল আপনার ভিডিওতে লাইক করলে ওটার গ্রোথ বেড়ে যায়, গ্রোথ বেড়ে অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য হয়। কারণ এর সম্পূর্ণ মানুষ কাজ করে না, রোবট কাজ করে। অন্যের কাছে কিভাবে পৌঁছাইবেন বলছিলাম, গ্রোথ বেড়ে যাওয়ার জন্য লাইক দিয়ে দেন, তারপরে যদি পারেন কমেন্ট করলেন, আর জীবনে একবার সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিলে সারা জীবনের জন্য আপনি আমাদের এই অনলাইন মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন, একজন ছাত্রছাত্রী হয়ে যাবেন, কোরআনের একজন পাখি হয়ে যাবেন। চলুন আমলে চলে যাই। আমলের শুরুতে নবীজির উপরে দুরূদ পাঠ করব। আমার সাথে বলবেন, আমি বলে একটু থামবো, আপনাকে সময় দেব, আপনি বলবেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। 3 বার দুরূদ শরীফ পড়েছি। নবীজি বলছেন, যে আমলের আগে দুরূদ পড়া হয়, ইস্তেগফার পড়া হয়, ওই আমলটি আল্লাহর কাছে সাথে সাথে কবুল আর মঞ্জুর হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য আমরা দুরূদ পড়লাম, এখন ইস্তেগফার পড়ব। ইস্তেগফার যখন পড়তেই হবে, সবচেয়ে বড় সাইয়্যিদুল শ্রেষ্ঠ পৃথিবীর সেরা ইস্তেগফারটি পড়ব। আমার সাথে বলবেন, যদি বলতে না পারেন শুনবেন, তার দ্বারাও একই ফায়দা, একই উপকারিতা। বলেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা
ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন যে দোয়া করব, আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নাম, পাওয়ারফুল শক্তিশালী নাম এই মন থেকে আপনি পাঠ করবেন। আমি 7 বার পাঠ করব। 7টা তামান্না 7টা আশা নিয়া, আপনিও 7টা তামান্না 7টা আশা নিয়া মনে মনে পাঠ করবেন। কারো কারো সমস্যাগুলা আপনাদের কমেন্টের মধ্যে এই সমস্যাগুলো আমি পেয়েছি। সেই সমস্যাগুলো হইল সন্তান কথা শুনে না, সন্তান অসুস্থ, আমি নিজে অসুস্থ। আল্লাহ আমার নেক হায়াত বাড়ায়া দেন, আমার অসুস্থতা দূর করে দেন, আমার সন্তানের মানসিক শারীরিক অসুস্থতা দূর করে দেন, সম্পদ বাড়ায়া দেন। আল্লাহ সমস্ত রকম যেই সমস্যা আমি জানি, যা জানি না, যেই বিপদ আমার আসতে পারে সেই বিপদ থেকে উদ্ধার করেন। যেই বিপদের মধ্যে আমি পড়ে আছি আমি নিজেও জানি না, সেই বিপদ থেকে রক্ষা করেন। আল্লাহু আকবার। এখন বলেন, ইয়া গাউসু আগিথনি ওয়া আমদিদনি, ইয়া গাউসু আগিথনি ওয়া আমদিদনি, ইয়া গাউসু আগিথনি ওয়া আমদিদনি। হে ফরিয়াদ শ্রবণকারী মহান আল্লাহ, হে ফরিয়াদ শ্রবণকারী মহান আল্লাহ, আমার ফরিয়াদ শ্রবণ করুন এবং আমাকে আপনি সাহায্য করুন। আমার ফরিয়াদ শ্রবণ করুন এবং আমাকে আপনি সাহায্য করুন। আল্লাহু আকবার। এভাবে যদি কেউ বলে তার ফরিয়াদ আল্লাহ তাআলা শুনবেন না, এটা হলো কখনোই নয়। আপনি বলেন মন থেকে, ইয়া গাউসু আগিথনি ওয়া আমদিদনি, ইয়া গাউসু আগিথনি ওয়া আমদিদনি, ইয়া গাউসু আগিথনি ওয়া আমদিদনি, ইয়া গাউসু আগিথনি ওয়া আমদিদনি। 2 নম্বর হইল ইয়া, বলেন আমার সাথে, ইয়া কাফিয়াল মুহিম্মাত, ইয়া কাফিয়াল মুহিম্মাত, ইয়া কাফিয়াল মুহিম্মাত। হে অসাধ্য কাজ আঞ্জাম দানকারী মহান আল্লাহ। আল্লাহু আকবার। আপনার কাছে অসাধ্য আর আল্লাহর কাছে কুন ফায়াকুন, বললেই কুন হয়ে যায় ফায়াকুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে অসাধ্য, আপনার কাছে যেটা অসাধ্য সেটাই আপনি বলতেছেন। হে অসাধ্য কাজ আঞ্জাম দানকারী মহান আল্লাহ। আপনি একজনকে পছন্দ করেন কিন্তু তারাও একটু একটু পছন্দ করতেছে, গড়িমসি করতেছে, আপনার কাছে অসাধ্য মনে হইতেছে। আল্লাহ তাকে জানি আমার জীবন সঙ্গী হিসাবে পাই। আপনি বলেন অবশ্যই এটা কি হারাম নাকি? অবশ্যই জায়েজ। কারণ আপনি তো তাকে নষ্ট করবেন, তার সাথে জীবন সঙ্গী বানাইতে চাইতেছেন। এমন বহুত কাজ আছে, জমি পছন্দ করছেন টাকা হইতেছে না, এমন বহুত আছে। তো যেটা আপনার কাছে অসাধ্য ওইটাই বলবেন, এটা মনে মনে বলবেন আর আমার সাথে জবানে বলেন, ইয়া কাফিয়াল মুহিম্মাত, ইয়া
কাফিয়াল মুহিম্মাত, ইয়া কাফিয়াল মুহিম্মাত। আল্লাহু আকবার। 3 নম্বর হলো ইয়া মুজিবাদ দাওয়াত, ইয়া মুজিবাদ দাওয়াত, ইয়া মুজিবাদ দাওয়াত। আপনি কথা বলবেন না, আমি বলি, আপনি শোনেন। 2টা কথা, একটা হলো, প্রথম হলো অর্থটা বলি। হে মোনাজাত মঞ্জুরকারী মহান আল্লাহ, আল্লাহু আকবার। দ্বিতীয় হইলো আপনি পারেন সেটা বড় বিষয় নয়, আমি পারি সেটাও বড় বিষয় নয়, আমি সম্পূর্ণ কোরআন শরীফ মুখস্থ পারি সেটাও বড় বিষয় নয়, আমি আল্লাহ তাআলার ওলিদের সাথে পড়তে পেরেছি সেটা সবচেয়ে বড় বিষয়। এই জন্য প্রায় আমি দোয়া করি, আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই সমস্ত ওলিদের সাথে এমন আমল চালায় যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। হে মোনাজাত মঞ্জুরকারী মহান আল্লাহ, ইয়া মুজিবাদ দাওয়াত, ইয়া মুজিবাদ দাওয়াত, ইয়া মুজিবাদ দাওয়াত, ইয়া মুজিবাদ দাওয়াত। 7 বারের নিয়তে পাঠ করবেন, 7 বারের নিয়তে পাঠ করবেন। 4 নম্বর হইল ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল মুশকিলাত। হে সমস্যা বলি সমাধানকারী মহান আল্লাহ। সমস্যা বলি মানে কি? একাধিক সমস্যা। আল্লাহু আকবার। সমস্যা বলির সমাধানকারী মহান আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল মুশকিলাত। 7 বারের নিয়তে পড়বেন। হে সমস্যা বলি সমাধানকারী মহান আল্লাহ, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। হে চাহিদা পূরণকারী মহান আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার যে কি চাহিদা এটা আল্লাহ তাআলা ছাড়া আপনি নিজেও জানেন না। ইয়া কাদিয়াল হাজাত, হে চাহিদা পূরণকারী মহান আল্লাহ। 7 বারের নিয়তে পড়েন। ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন দোয়া কবুল হবে। আল্লাহর গুণবাচক নাম পড়ার পরে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আমরা এখন দোয়া করব। দোয়ার আগে পাওয়ারফুল শক্তিশালী, ছোট্ট কিন্তু পাওয়ারফুল শক্তিশালী দুরূদ শরীফটি আমার সাথে বলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আখিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. الله আপনি দেখেছেন, আপনি শুনেছেন আপনার বান্দারা কি উদ্দেশ্য করে আপনার গুণবাচক 5টি পাওয়ারফুল শক্তিশালী সিফাতির নাম পাঠ করেছে। যে যে উদ্দেশ্য নিয়া, যে যে আশা নিয়া, যে যে তামান্না নিয়া, যে যে আল্লাহ মনের কষ্ট নিয়া পাঠ করেছে, আল্লাহ যে যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য পাঠ করেছেন, আপনার জানার বাকি নাই।
আপনি আপনার একজন বান্দাবান্দিকে খালি হাতে ফেরত দিবেন না। আল্লাহ আমাদের সকল শিক্ষার্থী, দর্শক, শ্রোতা, কোরআনের পাখিদের ভুল বেয়াদবিগুলা মাফ করে দিয়ে তাদের এই বলা কথা, দোয়া, গুণবাচক সিফাতি নাম, দুরূদ শরীফ, ইস্তেগফার, সাইয়্যিদুল ইস্তেগফার সমস্ত আমলগুলোকে আল্লাহ তাদের ভুল বেয়াদবিগুলা মাফ করে দিয়ে আমাদের আজকের সমস্ত দোয়া এবং আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে না। রব্বে কারিমিয়ার হাদিয়াটুকু লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজেদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায় দেন আল্লাহ। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া একরাম, সাহাবা একরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, সালফে সালিহিন, বুজুরগানে দ্বীন, শহাদায়ে উহুদ, শহাদায়ে বদর, শহাদায়ে কারবালা সকলের আরওয়াহের হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ। কার জানে জনম দক্ষিণী মা অন্ধকার কবরে, কার জানে বাবা অন্ধকার কবরে, আল্লাহ আমাদের মা বাবার কবরের মধ্যে আর হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ময় মুরব্বী, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব আল্লাহ যারা কোলে পিঠে করে মানুষ করে আজকে বিদায় নিয়ে অন্ধকার কবরে মাটির বিছানায় ঘুমায়া গেছে, সকলের কবরের মধ্যে হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ। একে জরিয়া করে সকলের বিভিন্ন ঘাটি, কবরের ঘাটি, আসরের ঘাটি, পুলসিরাতের ঘাটি পার করে দিয়ে সকলের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন আল্লাহ। আল্লাহ আপনি দেখেছেন, আপনি অন্তর্যামী, আলিমুম বিজাতিস সুদূর। কে কি সমস্যা নিয়ে, কারো সমস্যা ছোট, কারো সমস্যা বলো আল্লাহ, কারো জরুরত হাজতগুলা ছোট, কারো জরুরত হাজতগুলা বড়, কিন্তু আপনার কাছে কিছুই না আল্লাহ। আপনি আপনার একজন বান্দাকে আপনি খালি হাতে ফিরাইয়া দিবেন না আল্লাহ। সকলের জরুরত সমস্ত হাজতগুলা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত উঠাইছি আল্লাহ। আপনি নিজেই বলেছেন ভিক্ষার হাত ফিরাইয়া দিবা না আল্লাহ। এখানে একজন হইল আল্লাহ, একজন নয়, একাধিক আপনার মুস্তাজাবুদ দাওয়া বান্দাবান্দি আছে, আল্লাহর ওলি আছে আল্লাহ। যার জবানের আমিন বলাটা পছন্দ, যার জবানের দোয়াগুলা পছন্দ, যার জবানের আল্লাহ ইস্তেগফার, দুরূদ শরীফ পছন্দ, যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ, সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায়, সেই জবানের আমিনের উসিলায় আমাদের সকলের জরুরত সমস্ত হাজতগুলা পূরণ করে দেন আল্লাহ। কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত, কেউ অসুস্থ হইয়া হাসপাতালের বেডে কাতরাইতেছে, কেউ অসুস্থ হইয়া ঘরের বিছানায় পড়ে রয়েছে আল্লাহ, কেউ অসুস্থ হইয়া মা বোনেরা কাজকর্ম করতেছে আল্লাহ, কাউকে বলতে পারেন আপনি ছাড়া কেউ নাই আল্লাহ। অনেক ভাইয়েরা দেশে বিদেশে অসুস্থতা নিয়েই কাজ করতেছে আল্লাহ। আপনার কাছে তাদের শেফা ভিক্ষা চাই, তাদের অভাব অনটন থেকে মুক্তি ভিক্ষা চাই, ঋণ থেকে মুক্ত হওয়ার ভিক্ষা চাই। স্বামী পরকিয়া করে আল্লাহ, তার থেকে স্বামীকে হেদায়েতের আল্লাহ, স্বামীর হেদায়েত ভিক্ষা চাই আল্লাহ। স্বামীর অন্তরে আল্লাহ স্ত্রীর জন্য প্রেম, ভালোবাসা, মোহাব্বত আপনার কাছে ভিক্ষা চাই আল্লাহ। স্বামীর অন্তরে সন্তানের জন্য প্রেম, ভালোবাসা, মোহাব্বত ভিক্ষা চাই আল্লাহ। সন্তানদের ভদ্র, আদবদার, পরেজগার, নামাজি হওয়া ভিক্ষা চাই আল্লাহ। আমাদের যা ভিক্ষা আপনার কাছে চাইতে পারি নাই সেগুলোও আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। আমাদের দর্শক শ্রোতা, কোরআনের পাখিদের, ছাত্র ছাত্রীদের আল্লাহ মনের চাওয়া, মনের আশা, মনের তামান্না, মনের কষ্টগুলা আপনি পূরণ করে দেন, চাহিদাগুলা পূরণ করে দেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের চোখের মধ্যে পানি আসছে, চোখের পানিটা গালে ভাবে মুছে দেন, এর দ্বারা ফায়দা আছে। যারা আমাদের আমলের মধ্যে যুক্ত হতে পেরেছেন আল্লাহ তাআলা সকলের মনের আশা, মনের তামান্নাগুলা পূরণ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। সকলের দুঃখ কষ্টগুলা দূর করে দেন
সকলের সমস্ত জরুরত, সমস্ত হাজতগুলো পূরণ করে দেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটা লাইক দিয়েছেন, আল্লাহ তাদের জন্য হাত উঠাইয়া দোয়া করি সকলকে কোটি কোটি টাকার মালিক বানায়া দেন। সকলকে নিজের ফ্যামিলি সহ, পরিবারের সকলকে সহ ওই সোনার মক্কা মদিনা সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।